বাবা মায়ের একমাত্র মেয়েকে এটা ভেবে বিয়ে করেছি যে যেহেতু একমাত্র মেয়ে অনেক বেশি জামাই আদর পাবো, আর সাথে সব সম্পত্তি তো পাবোই। কিন্তু বিয়ের পরে বুঝতে পেরেছি যে আমি আসলে কত বড় একটা ভুল করে ফেলেছি। 12 মাসের মধ্যে 11 মাসই আমার শ্বশুর শাশুড়ি আমার বাসায় থাকে। তাদের নাকি তাদের একমাত্র মেয়েকে ছাড়া একদমই ভালো লাগে না। যে 1 মাস আমাদের শ্বশুর শাশুড়ি আমাদের সাথে থাকে না, সে 1 মাস আবার আমি শান্তিতে ঘুমাতে পারি না। রাত 1টা বাজে শাশুড়ি ফোন করে বলবে, জামাই তোমার শ্বশুরের পেটে খুব গ্যাস হয়েছে, তুমি তাড়াতাড়ি করে 1 পাতা গ্যাসের ওষুধ কিনে আমাদের বাসায় চলে আসো তো। অফিসে থাকলে শ্বশুর ফোন করে বলবে, বাবা তোমার শাশুড়ির হঠাৎ করে প্রেসার বেড়ে গিয়েছে, তুমি তাড়াতাড়ি করে একটা ডাক্তার নিয়ে আসো তো। আর আমিও বা কি করব, বাধ্য ছেলের মতো কাজগুলো করতে হয়। জামাই বলে কথা, কিছু তো বলাও যায় না। আমাদের ছোট 2 রুম বিশিষ্ট একটা ফ্ল্যাট, তার উপরে একটা রুম আবার খুবই ছোট। শ্বশুর শাশুড়ি আসলে তারা আমাদের রুমেই থাকেন, আর আমাদেরকে ওই ছোট রুমটাতেই থাকতে হয়। আজ অনেক দিন হলো আমার শ্বশুর শাশুড়ি আমার বাসায় এসেছেন, যাবার কোনো নামগন্ধই নেই। আর শ্বশুর শাশুড়ি আসলে এই এক সমস্যা, শ্রাবণী আমার সাথে ঘুমায় না। শ্রাবণী আমার বউয়ের নাম, ও ওর বাবা মায়ের সাথেই ঘুমায়। এমনকি আমাকে তেমন একটা সময়ও দেয় না, সারাক্ষণ শুধু বাবা মাকে নিয়েই পড়ে থাকে। বাবা মা কি খাবে না খাবে এই নিয়েই তার যত চিন্তা। যেখানে আমার অফিসের কলিগরা সপ্তাহে 1 দিন বাজার করে, সেখানে আমাকে অফিস শেষে প্রতিদিন বাজার করতে হয়। যাই হোক, কি আর করা। অফিস থেকে এসে দেখি শ্বশুর বাসায় বসে বসে টিভি দেখছেন। শ্বশুরের কাছে গিয়ে আমি তার পাশে বসলাম, তারপর বললাম, বাবা আমার এক অফিস কলিগের শ্বশুর শাশুড়ি 2 দিনের জন্য তার মেয়ে জামাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। 2 দিন পরে বাসায় ফিরে এসে দেখেন চোর তাদের সবকিছুই চুরি করে নিয়ে গেছেন, এমনকি ফ্রিজটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। আমার আপনাদের বাসার জন্য খুব চিন্তা হচ্ছে। আপনাদের বাসার এত দামি দামি জিনিসপত্র যদি চুরি হয়ে যায়। শ্বশুর আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, জামাই বাবা তুমি চিন্তা করো না, আমাদের বাসায় অনেক উন্নত মানের লক লাগানো আছে, চুরি হবে না। শ্বশুরের এই কথা শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেল। উনাকে যে আমি ইনডিরেক্টলি বাসা থেকে যেতে বলছি, এটা কি উনি বোঝেন না? পরের দিন সকালে দেখি শ্বশুর মশাই ব্যালকনিতে বসে বসে খবরের কাগজ পড়ছেন। এরপর আমি শ্বশুর মশাইয়ের কাছে গেলাম, তারপর তার পাশে বসে পড়লাম। বসে বললাম, জানেন বাবা আমার কলিগরা আমার পরে বিয়ে করে বাচ্চা কাচ্চার বাপ হয়ে গিয়েছে। আপনাদের কি ইচ্ছে করে না নাতি নাতনির মুখ দেখতে? শ্বশুর মশাই মুখে আনন্দের হাসি ফুটিয়ে বললেন, অবশ্যই অবশ্যই দেখতে ইচ্ছে করে বাবা, কবে যে নানা হব। আমি তখন মুখটা গোমরা করে বিড়বিড় করে বলতে লাগলাম, সারা বছর যদি মেয়ে জামাইয়ের বাড়িতে এভাবে পড়ে থাকেন আর এত বড় মেয়েকে এখনো সাথে নিয়ে ঘুমান, তাহলে কি নাতি নাতনি আসবে? কিভাবে আসবে? নাতি নাতনিকে আকাশ থেকে পড়বে? শ্বশুর মশাই বেশ অবাক হয়ে আমাকে বললেন, জামাই বাবাজি এসব বিড়বিড় করে কি বলছো? আমি উত্তরে বললাম, নাতি নাতনি তো আসার সুযোগ করে দিতে হবে, তাই না বাবা? কয়েকদিন পরেই জানতে পারলাম শ্রাবণী মা হতে চলেছে। একদিন দুপুর বেলায় অফিসে বসে বসে কাজ করছি, এমন সময় শ্রাবণী ফোন করে বলল, তাড়াতাড়ি খাসির মাংস কিনে বাসায় নিয়ে যেতে। আমার শ্বশুরের নাকি খুব খাসির মাংস খেতে ইচ্ছে করছে। মনে এক রাশ বিরক্তি নিয়ে সাথে করে খাসির মাংস কিনে নিয়ে বাসায় ফিরলাম। আমি ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছি, আর শ্বশুর ডাইনিং রুমে বসে বসে খাসির মাংস দিয়ে বসে বসে ভাত খাচ্ছে। আমি একবার টিভির দিকে দেখছিলাম, আরেকবার শ্বশুরের দিকে দেখছিলাম। হঠাৎ করে টিভিতে একটা খবর দেখে চোখ আটকে গেল আমার। খবরে দেখাচ্ছিল একজন লোক মাঝে মধ্যে কুকুরের মাংসকে খাসির মাংস বলে বিক্রি করে। লোকটাকে দেখে চেনা চেনা লাগছিল। হঠাৎ মনে পড়লো, এ তো সেই লোক যার কাছ থেকে আজকে আমি খাসির মাংস কিনেছি। তার মানে এই বলে আমি ব্যথিত নয়নে শ্বশুরের দিকে তাকালাম, আর শ্বশুর মশাই আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, বাবাজি খাসির মাংসটা খুব মজা হয়েছে, মাংসটা একদম টাটকা ছিল, তবে চর্বিটা একটু বেশি। আমি ওয়াক ওয়াক করতে করতে বাথরুমের দিকে দৌড় দিলাম। এরপর অনেকগুলো দিন চলে গেল। হাসপাতালের বেডে শ্রাবণী ঘুমিয়ে আছে, আর আমার কোলে সদ্য জন্ম নেওয়া আমার মেয়ে। নিজের মেয়ের দিকে তাকিয়ে আমার কেমন যেন খুব ভালো লাগা কাজ করছিল। তখন শ্বশুর মশাই আমার পাশে আসলেন, তারপর আমার কাঁধে হাত রেখে পাশেই বসলেন, আর আমাকে বলতে লাগলেন, জামাই বাবাজি তুমি কখনো আমার মতো অভাগা হইও না, আমার মতো ভুল করো না, তুমি আরেকটা বাচ্চা নিও, তা না হলে আমার মতো তোমাকেও একদিন মেয়ে জামাইয়ের অপমান সহ্য করতে হবে। শুধু মা বাবাই বোঝে তাদের একমাত্র মেয়েটাকে বিয়ে দিলে কতটা কষ্ট হয়, তাদের জীবনটা কতটা একাকিত্বে পার হয়, মেয়েটাকে ছাড়া তারা কতটা অসহায় হয়ে যায়। তুমি মাঝে মধ্যেই অনেক কথা আমাকে ইশারা ইঙ্গিতে বোঝাতে, আমি সবকিছুই বুঝতাম, কিন্তু বুঝেও না বোঝার অভিনয় করতাম, কারণ আমি আমার মেয়েটাকে ছাড়া থাকতে পারি না বাবা। তুমি আমার কষ্টগুলো সেদিন বুঝতে পারবে যেদিন তুমি তোমার মেয়েটাকে বিয়ে দেবে। তোমরা ছাড়া আমাদের আর কে আছে বলো? তাই মাঝে মধ্যে আমার নাতনিটাকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে এসো, আমরা দুজন বৃদ্ধ মানুষ সব সময় তোমাদের পথ চেয়ে বসে থাকবো। শ্বশুর মশাই কথাগুলো বলেই চুপচাপ চলে গেলেন, আর আমার চোখের এক ফোঁটা জল আমার মেয়ের গালে পড়লো।